বেশি ভ্যানতাড়া করবো না। আজকে এসে গেছি সত্যজিৎ রায় পার্কে। এটা পাটুলিতে। এর একদম মানে ডিটেল পরে বলছি। এর একদম কাছে অরেঞ্জ লাইন মেট্রো স্টেশনের উপর সত্যজিৎ রায় নামের একটা মেট্রো স্টেশনও রয়েছে, আর তার একদম কাছে রয়েছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, যেটাকে আমরা SRFTI বলে জানি। আর না, সিটি সেন্টার 2 মানে রাজারহাট, সিটি সেন্টার 2 জাস্ট পেছনে একদম গায়ে রয়েছে প্রফেসর শঙ্কু পার্ক। খুব ইন্টারেস্টিং একটা পার্ক। যারা প্রফেসর শঙ্কুকে ভালোবাসে তারা ডেফিনেটলি ভিজিট করতে পারো। নিউ টাউনে দুটো পার্ক আছে একদম ওয়াকিং ডিস্টেন্স দুটোর মধ্যে। একটার নাম হচ্ছে সোনার কেল্লা উদ্যান, আর একটার নাম হচ্ছে অপুর সংসার পার্ক। এই সোনার কেল্লা উদ্যান এবং অপুর সংসার পার্ক নিয়ে আমারই একটা ভ্লগ আছে, খুব ইনফরমেটিভ এবং খুব মজা লাগবে তোমাদের দেখতে। আমি এন্ড কার্ডে দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি সেটা দেখে নিও। এই সত্যজিৎ রায় পার্কে কি দেখার আছে না আছে বা কতটা হলে আরও ভালো হতো সমস্ত কিছু বলবো। আমার সঙ্গে জুড়ে থাকো। হ্যালো, আই এম জয় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোর এখনো বিয়ে হয়নি? বিয়ে করতে চাস, বা আপনি আপনার ছেলের বিয়ে দিতে চান, মেয়ের বিয়ে দিতে চান, বিয়ে এই যদি এখানে দেন, জায়গাটা কিন্তু সুন্দর, আমি টোটালটা দেখাচ্ছি। যদি এখানে বিয়ে দেন এবং রিসেপশন পার্টি হয় বা অন্যান্য কারণে আপনি ভাড়া নিতে চান, তাহলে কি রেট আছে না আছে সেই সমস্ত বিষয় আমি দিয়ে দিলাম এখানে। আর আপনারা এখানে এসে অফিসে কথা বলতেই পারেন। এই জায়গাটা না বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। আজকেও দেখছি একটা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। আমি ঢুকেই ভাবলাম আজকে ভিডিও করা যাবে কি যাবে না। তো যাই হোক, আজকে অনেকক্ষণ খোলা আছে, আমি আপাতত আমার কাজ করতে পারি। এই জায়গাটায় না প্রথম আমি যখন এসেছিলাম তখন সে অ্যারাউন্ড আজ থেকে 17-18 বছর আগে হবে। তখন প্রচণ্ড ভালো ঘাস টাস নিচে ভীষণ মেনটেইনড ছিল। এর পরবর্তী সময়ে আমি বেশ কয়েকবার এসেছি। এখন না, এর আগের বার যখন এসেছিলাম খুব মন খারাপ হয়েছিল। যতই একটা সত্যজিৎ রায় পার্ক, যে কোনো পার্কে ভীষণ মেনটেন হওয়া দরকার। মানে যেগুলো নিউ টাউনে যেরকম আমি একের পর এক পার্কের উপরে ভিডিও করেছি, দুর্দান্ত পার্ক প্রত্যেকটা। এর আগের বার এসে দেখেছিলাম ভীষণ খারাপ। এখন যেহেতু বিয়েতে বা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হচ্ছে, একটু পরিষ্কার হয়েছে। তবে এখনও না, এই জায়গাটা কিছুটা পরিষ্কার অপরিষ্কার এর মেলানো মেশানো একটা মধ্যবর্তী অবস্থায় চলছে। আশা করছি ভবিষ্যতে আরও বেটার হবে। 1921, তার মানে ব্রিটিশ ইন্ডিয়া। 1921 সালের 2 মে। পিতার নাম সুকুমার রায়, মাতার নাম সুপ্রভা রায়। তাদের সন্তান জন্ম হলো। তার নাম কি? ওই নামটা হয়েছিল একটু পরে। প্রথমের নাম ছিল প্রসাদ রায়, পরবর্তীকালে সত্যজিৎ রায়। আমি তো ওখানে ঢুকে পড়েছি 10 টাকা দিয়ে টিকিট কেটে, মানে সবার জন্যই 10 টাকা। কিন্তু যার নামাঙ্কিত এই পার্ক, তার কিন্তু পূর্বপুরুষের ভিটে ছিল অধুনা বাংলাদেশ, তখন তো বাংলাদেশ ছিল না, বাংলাদেশের ময়মনসিংহের কিশোরগঞ্জে। আসলে না, বংশটাই ফাটাফাটি, মানে অন্য লেভেলের বংশ। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মানে গুপি গাইন বাঘাবাইন। না, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বলতে অনেক কিছু মনে পড়ে, তার মধ্যে অবশ্যই গুপি গাইন বাঘাবাইন। সেইটা নিয়ে সত্যজিৎ রায়ের পরবর্তীকালে সিনেমা শুরু হচ্ছে যখন, তপন চট্টোপাধ্যায় মানে গুপি সেই তানপুরাখানা, 5 পুকুরের গোসাইখুড়োর কাছ থেকে পাওয়া সেই তানপুরাটা কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছে। এবং স্ক্রিনের সামনে প্রথমেই একটা লেখা এলো, কানু কাইনের ছেলে গোপীনাথের বড় গানের শখ। এইখানে একটা সিনেমা আরম্ভ হচ্ছে, তারপরে তো সেটা গিয়ে কোথায় পৌঁছেছে সমস্ত কিছু জানি। একটা দুর্দান্ত, মানে সুকুমার রায়। তারপরে সুকুমার রায়ের কি জানি না, আমি আজকে কত কথা বলবো। সুকুমার রায় ছড়া নিয়ে তো কিছু বলার নেই আর কি। তার ওই ছন্দ, তার ওই মিটারিং, গেঁটে পাতে ভুগে মরে ওপাড়ার নন্দী, কিছুতেই সারাবে না এই তার ফন্দি, মানে অমিত্রাক্ষর না, মানে সেটা বলতে গেলে মাইকেলে চলে যেতে হয়। মানে এই যে একটা অদ্ভুত স্ক্যানিং, অদ্ভুত মিটারিং, তার সঙ্গে ওই লেভেলের কনসেপ্ট। তারপরে তার ছেলে সত্যজিৎ রায়, মানে বলছি না, পুরো বংশটা একটা অন্য লেভেলের বংশ, সচরাচর দেখা যায় না এরকম। তারপর সন্দেশ পত্রিকা, মানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সেই বাড়িটা না, আজকে তো আহা, মানে সেই ছবিটা দেখাতে পারলাম না, যে বাড়িতে প্রথম সন্দেশ পত্রিকা, সেই ছাপাখানা, এশিয়ার একটা, সেটা একটা অন্য গল্প, যাকে সে গল্পটা বলবো না। সেই সন্দেশ পত্রিকা
একটা বিভৎস, মানে একদিকে সায়েন্স নিয়ে প্রচুর লেখা বেরোচ্ছে, একদিকে ফ্যান্টাসি নিয়ে। আর ওই সময়টা সন্দেশ পত্রিকা শুরু হয়েছিল 1913 সালে, 1913 সাল, ওদিকে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পাচ্ছেন, এদিকে কিসব সময় ভাই। দেখো, সত্যজিৎ রায় পার্কে এসেছি। সত্যজিৎ রায় বলতে ন্যাচারালি তার বহুমুখী প্রতিভার মধ্যে সিনেমাটা সব থেকে বেশি করে যেহেতু মনে পড়ে, আমারও মনে পড়ে, এখনও মনে পড়ছে। সত্যজিৎ রায়ের সব থেকে ভালো সিনেমা কোনটা, এই বিচারটা করা একেবারে উচিত না আমি জানি, তবু এটা নিয়ে বিভিন্ন ভালো এটা মত বলবো না, বিভিন্ন ভালো লাগা আছে। কারুর এটা ভালো লাগে, কারুর ওটা ভালো লাগে। বেশিরভাগই চারুলতাকে বলে। চারুলতা নো ডাউট একটা অন্য লেভেলের একটা এপিক মুভি। আমার কাছে সত্যজিৎ রায়ের সব থেকে ভালো সিনেমা বলতে গেলে পথের পাঁচালী, তার প্রথম প্রোডাকশান। সেই 1955 সালে পথের পাঁচালী তৈরি হয়েছিল। সত্যজিৎ রায় জাহাজে করে যেতে যেতে স্ক্রিপ্ট লিখছেন, মানে এইসব গল্পগুলো পুরোনো গল্প, সেই জন্য আর আলাদা করে বলছি না। পথের পাঁচালী রিলিজ করলো যখন প্রথম একটু মাছি তাড়ানো হয়েছিল কলকাতা শহরের বিভিন্ন হলগুলোর নাম বলছি না, কেননা তারা বেশিরভাগই দেহ রেখেছেন এখন। পথের পাঁচালী না 11টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, 11টা, এবং তার মধ্যে সবথেকে বিখ্যাত বলতে গেলে কানস ফিল্ম ফেস্টিভ্যালে যে অ্যাওয়ার্ড পেয়েছিল সেইটা। তারপরে একটু কলকাতা নড়ে চড়ে বসলো, তারপরে তো পথের পাঁচালী কোন জায়গায় গেল, এবং আজও পথের পাঁচালী কি, অপু দুর্গা, ইন্দির ঠাকুরুন, সেই কাশফুল, ট্রেন, সেসব তো আমরা দেখেছি। সেই ঘটি জলে পড়ে যাচ্ছে, শ্যাওলায় ঢেকে যাচ্ছে, মানে ইনার মিনিং বলো, ভিজুয়াল বলো, দ্যাট ইজ সত্যজিৎ রায়, দ্যাট ইজ সত্যজিৎ রায়। আচ্ছা, মাঝপথে না আমি বলে দিই আগে যে এখানে কিভাবে আসবেন। এটা পাটুলি, মানে বাইপাসের ধারে। এবার অনেক রকমভাবে তো আসা যায়, আমি একটু মেট্রো স্টেশন দিয়ে বলি। এটা হচ্ছে না 2026-এর এপ্রিল মাস, পয়েন্ট টু বি নোটেড, কেননা এই মুহূর্তে মেট্রো রেলের লাস্ট স্টেশন ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম, এখন কিন্তু কবি সুভাষ নেই এই মুহূর্তে, ডিসম্যান্টেল করে ফেলা হয়েছে, আবার হয়তো কবি সুভাষ অবধি চালু হবে। তো যাই হোক না কেন, এই ইয়েতে যদি আমরা নামি শহীদ ক্ষুদিরামে, এই হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। সেইখান থেকে এগিয়ে আসতে হবে বাইপাসের দিকে, একদম একটুখানি 2-2.5 মিনিট লাগে বাইপাস। এই হচ্ছে বাইপাসের ক্রসিং। এখান থেকে হেঁটেও পাটুলি চলে যাওয়া যায়, পাটুলি ক্রসিং আসতে হবে যেহেতু, আবার বাসে করেও আসা যায়। হেঁটে এলে 10 থেকে 12 মিনিট লাগবে, আর বাসে এলে একটা স্টপেজ। এই হচ্ছে পাটুলি ক্রসিং। রাস্তাটা পেরিয়ে যেতে হবে, রাস্তাটা বড় ক্রসিং কিন্তু, হ্যাঁ, রাস্তাটা পেরিয়ে যেতে হবে, পেরিয়ে সোজা ফুটপাথ দিয়ে হাঁটতে হবে, এরমভাবে হেঁটে চলে আসতে হবে। ঠিক ঘড়ি ধরে নর্মাল হাঁটাতে 5 মিনিট লাগবে যদি একজনের বেশি হয়, আর একজন যদি থাকে তাহলে 4 মিনিট 15 সেকেন্ড। হেঁটে এলেই ডান দিকে সত্যজিৎ রায় পার্কের গেট। এটা সত্যজিৎ রায় পার্ক। এখানে চার্লি চ্যাপলিনের মূর্তি কেন সেটা খুব একটা যুক্তি খুঁজে পাচ্ছি না, তবে একটা যুক্তি তো অবশ্যই আছে, যে সত্যজিৎ রায়ের মতো ফিল্ম মেকার এবং চার্লি চ্যাপলিনের মতো ফিল্ম পার্সোনালিটি পৃথিবীতে বড্ড বিরল। সেই জায়গা থেকে না হয় আমি এটা বুঝলাম যে চার্লি চ্যাপলিনের মূর্তি এখানে কেন, বাট এখানে কেন, ছোটা ভীম এখানে কি করছে, এটা আমার কাছে একটা বিরাট ঐতিহাসিক কোয়েশ্চেন। মানে লজিক যদি এটা হয় যে এখানে বাচ্চারাও আসে, বাচ্চারা দেখে আনন্দ পাবে, তাহলে সেটাকে আমি খুব একটা লজিকীকৃত করতে পারছি না। কেননা বাচ্চারা এলে এখানে গুপি বাঘা থাকতে পারতো, বা অন্যান্য কিছু সত্যজিৎ রায় ওরিয়েন্টেড কিছু থাকতে পারতো, কিন্তু কেন এখানে ছোটা ভীম সেটা আমি বুঝে উঠতে পারলাম না। কেউ যদি তোমরা জানো তাহলে ডেফিনেটলি কমেন্টে লিখতেই পারো।
অনেক দূর থেকেই ওয়াশরুম লেখা রয়েছে, বিভিন্ন দিকে অ্যারো দেওয়া রয়েছে, তবে এটাকে বিশ্বাস করবেন না, এখানে একটু লোককে জিজ্ঞাসা করে আসবেন। কেননা শেষ অ্যারোটা যেটা ওয়াশরুমের, যেদিকে অ্যারো দেওয়া রয়েছে সেদিকে যদি আমি ক্যামেরা ঘোরাই তাহলে দেখতে পাবেন পাশে একটা ফ্ল্যাট বাড়ি এবং তার নিচে হচ্ছে পাঁচিল শেষ। নিশ্চয়ই ওই ফ্ল্যাট বাড়ির ওয়াশরুমে যাওয়ার জন্য বা টয়লেটে যাওয়ার জন্য দিক নির্দেশ করছে না। সত্যজিৎ রায় মানে বিশ্বমানের ফিল্ম পার্সোনালিটি একজন অবশ্যই। তিনি বিদেশ থেকেও প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন। তার মধ্যে তিনি যখন মৃত্যুসজ্জায় তখন একাডেমি অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন, অস্কার যাকে আমরা বলি। অস্কার কমিটি এসে তাকে সেই পুরস্কার দিয়ে যায়, সেটা সাম্মানিক ছিল। এছাড়াও অনেক অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন, তার মধ্যে গোল্ডেন লায়ন একটা এবং 2টি সিলভার বেয়ার অবশ্যই উল্লেখযোগ্য। ভারতবর্ষ থেকে ফিল্ম অ্যাওয়ার্ড বলতে তিনি 32টা অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়াও তিনি পেয়েছেন পদ্মভূষণ, মানে পদ্মভূষণ সত্যজিৎ রায়। আর বেসামরিক অ্যাওয়ার্ডগুলোর মধ্যে যেটা ভারতের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ভারতরত্ন, সেটাও তার ঝুলিতে আছে। মানে সত্যজিৎ রায়, ভারতরত্ন সত্যজিৎ রায়। মানে এই মাপের একটা মানুষ, মানে জানি অ্যাওয়ার্ড দিয়ে বা বিভিন্ন রকম পুরস্কার, কত রকমের সম্মান হয় সেগুলো দিয়ে এদের মাপা যায় না, তবুও তো এইগুলো মাপকাঠি অবশ্যই। আবারও মনে পড়ছে, সেটা হচ্ছে তাকে অনারারি ডক্টরেট দেওয়া হয়েছিল এবং সেটা দিয়েছিল হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই ধরনের মানুষের পিছন ছাড়ে না এই বিভিন্ন রকম সম্মান এবং বিভিন্ন রকম পুরস্কার। সত্যজিৎ রায় তো মারা গেছিলেন 1992 সালের 23শে এপ্রিল। তারপরেও কিন্তু তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন। আকিরা কুরোসাওয়া অ্যাওয়ার্ড কিন্তু তাকে দেওয়া হয়েছিল, যেটাকে মরণোত্তর সম্মান বলা হয়। তখন যেহেতু সত্যজিৎ রায় বেঁচে নেই, সেই জন্য সত্যজিৎ রায়ের বদলে পুরস্কারটা গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর। এই জায়গাটা না, মানে ওই দোলনাটা দেখে না আমার ভরসা হচ্ছিলো কেমন ট্যাঁড়া হয়ে গেছে। আমি একটা কথা বললাম না যে ভালো মন্দ মিলায় সকলেই, কিছুটা ভালো আছে কিছুটা মন্দ আছে, সব মিলিয়ে মিশিয়ে এখন পার্কটা এরকম একটা অবস্থায় রয়েছে। ওটা যেমন মন্দ দোলনা, এটা ভালো দোলনা। তো যাই হোক, ওভারঅল না আমার পার্কটা দেখে খারাপ লাগছে না, অবশ্যই খারাপ লাগছে না। একটু সময় কাটানোর জন্য ঠিক আছে। দুটো জিনিস আমার ভালো লাগছে না। নাম্বার ওয়ান ইজ, পার্কটা আরও বেশি মেনটেন্ড হওয়া উচিত, অনেক বেশি মেনটেন্ড হওয়া উচিত। মানে মেনটেন নয় এরকম জায়গা এত রয়েছে এই পার্কটার মধ্যে, যেটা আমি আগেরবারও দেখেছিলাম। বলছি তো যে আগেরবারের থেকে একটু বেটার এবারের অবস্থা, কিন্তু তা সত্ত্বেও অনেক জায়গা অনেকটা মেনটেন্ড হওয়া উচিত। আর একটা জিনিস যেটা আরও বেশি ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে সত্যজিৎ রায় পার্ক। তো সত্যজিৎ রায় সম্বন্ধে এমন কিছু জিনিস থাকা উচিত যেগুলো লোকে দেখবে, শিখবে, জানবে, ইন্টারেস্ট ফিল করবে। ছোট একটা মিউজিয়াম থাকতে পারে। মিউজিয়ামে এটা বলছি না যে সত্যজিৎ রায়ের ব্যবহৃত জিনিস এনে রাখতে হবে, এটা সেগুলো বড় ব্যাপার হয়ে যায় আমি জানি, কিন্তু তার সিনেমার ছবি হোক, সিনেমাতে কি বলবো কোনো প্রপস ইউজ হয়েছিল সেই রকম ধরনের জিনিস হোক, সত্যজিৎ রায় নিজের হাতে আঁকা ছবি হোক, হোয়াট এভার, মানে কী থাকবে ওরকমভাবে স্পেসিফিক্যালি বলতে পারি না। এরকম মানে যারা বিখ্যাত ব্যক্তিত্ব তাদের অনেক রকম জিনিস থাকে, তো সেই রকম ধরনের কিছু জিনিস থাকাটা খুব দরকার ছিল। মানে খুব নিউট্রালি যদি বলি, পার্কটায় তোমরা আসতে পারো, পার্কটায় ঘুরতে আসতে পারো, কিন্তু সত্যজিৎ রায় পার্ক যেহেতু, সেই জন্য না এখানে ঢুকে সত্যজিৎ রায়ের একটি মূর্তি ছাড়া, যেটা আমি প্রথমেই দেখিয়েছি, সত্যজিৎ রায়ের সেই মূর্তিটা ছাড়া বাকিটা কিন্তু একটা এমনি পার্ক। দোলনা আছে, স্লাইড আছে, যা যা আছে, বাচ্চাদের খেলার জায়গা, জলের জায়গা আছে, ছোট ছোট ছোটা ভীম, চার্লি চ্যাপলিন সবই আছে, কিন্তু সত্যজিৎ রায়ের আর কিছু নেই। মিসিং দ্যাট। এখন আলোগুলো জ্বলছে না, কিন্তু এখানে বিভিন্ন ল্যাম্পপোস্টের ওপরে, ল্যাম্প শেডের গায়ে নানা রকম
মনীষীদের এবং ব্যক্তিত্বের ছবি আঁকা রয়েছে। এখানে যেমন রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দকে দেখতে পাচ্ছি। বোট একটা আছে ঠিকই, কিন্তু এখানে বোটিংয়ের যে কোনো ব্যবস্থা নেই সেটা জানি। এমন না যে বোটটা অচল, এটা শুধুই মাত্র একটি শোভা বাড়ানোর জন্য নৌকোটাকে রাখা আছে। এখানে হঠাৎ এক টুকরো প্রফেসর শঙ্কুকে আবিষ্কার করলাম, যদিও এর পিছনে লক্ষ্মীর ঝাঁপির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু খুব পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছেন প্রফেসর শঙ্কু। এই যে চাতালটা দেখতে পাচ্ছ, এখানে আগে বসার জায়গা ছিল, প্রচুর বেঞ্চ, কিন্তু এখন দেখছি সব বেঞ্চগুলো তুলে দিয়েছে। তবে এটা বিয়ের যজ্ঞের কাজে লাগে কি না আমি জানি না। আর যে বেঞ্চগুলো আগে ছিল, এই হচ্ছে সেই বেঞ্চগুলো। এই জায়গাটা আমার বরাবরের খুব পছন্দের জায়গা। একটা দারুণ গ্যালারি করা রয়েছে এখানে। এখানে না মাঝে মাঝে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। সেটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে, মানে আমরা যাকে বিচিত্রানুষ্ঠান বলি আর কি। আর যখন বিয়ের অনুষ্ঠান হয় তখন তো এখানে ডিজে হয়, অর্কেস্ট্রা, গান বাজনা, নাচ সব কিছু হয়। এই গ্যালারিতে লোকজন বসে সেই সব উপভোগ করে, যাকে বলে নাচন কোঁদন আর কি। এই হচ্ছে গ্যালারি, আর এই হচ্ছে স্টেজ। দেখো, আমি যেখানেই যাই খাবারের ভিডিওই করি আর ঘোরার ভিডিওই করি। আমি প্রচুর ইনফরমেশন দিই, প্রচুর গল্প করি তোমাদের সঙ্গে। আজকেও সত্যজিৎ রায় পার্কে এসে আমার যা যা মনে হলো তোমাদের সাথে সেই সব গল্প করলাম, শেয়ার করলাম, এবং আমার নিউট্রালি আমার যা যা মনে হলো ভালো এবং মন্দ সব কিছুই তোমাদের বললাম। তোমরা এখানে আসতে পারো, ঘুরতে পারো, জায়গাটা খুব সুন্দর। সত্যজিৎ রায়ের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, এরকম কোনো এক্সপেকটেশন নিয়ে এসো না। এটা গেল প্রথম কথা। আর শেষে যেটা বলার, আমার ভ্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দিয়ে অল বাটনটা কিন্তু ক্লিক করে দেবে। তাহলে কিন্তু আমার ভিডিও বেরোনো মাত্রই কী হবে, তোমরা সঙ্গে সঙ্গে ইনফরমেশন পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকের মতো থাক, আবার দেখা হচ্ছে নেক্সট উইকে। চলো, বাই ফর টুডে।